আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকে আমি মুরগির মাংস দিয়ে একটি রেসিপি তৈরি করব। তো এখানে আমি আধা কেজি মাংস নিয়ে নিয়েছি, ব্রয়লার মুরগিটা। তো এই পর্যায়ে আমি এখানে ভিনিগার দিয়ে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ ফলো করুন, অবশ্যই রান্নাটা অনেক মজাদার হয়। অন্যরকমভাবে একটু মুরগি রান্না করলে বিভিন্ন স্বাদ পেতে পারেন। একই রকমের মুরগি খেলে একঘেয়েমি লাগে। তো এখানে আমি সয়া সস দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। সয়া সসটা দিলে অল্প পরিমাণে লবণ দিবেন, কারণ সয়া সস থেকে আগেই লবণ দেওয়া থাকে। এবার আমি দিয়ে নিচ্ছি টমেটো সস। এটা চাইলে আপনারা না দিতে পারেন। এখানে আপনারা হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে না রাখতে পারেন। তো লবণ তো দিতেই হবে, সয়া সস দিলেও লবণটা দিতে হবে। তো আমি এটা 30 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে তেলটা ঢেলে নিচ্ছি। আগে একটু নুনটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু কড়াইতে মাংসটা লেগে যাবে না। তো একটা একটা করে মাংসের পিস আমি দিয়ে নিচ্ছি। ভাজা এরকম করে আমি সবগুলো ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে আমার মাংসগুলো। এবার আমি মশলা কী দিই এটা আগে দেখে নেবেন। তো আগে আমি তেলটা দিয়ে নিয়েছি। একটু আগে থেকে পেঁয়াজ বাটা ছিল, সেটা আমি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে রসুন বাটা দিয়ে দেবো। এই যে আমি পেঁয়াজ বাটাটা 3 চামচ দিয়েছি, রসুন 1 চামচ দিয়েছি, আদা বাটা দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, এবার হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। এবার হলুদের গুঁড়া দিয়ে লবণ দিয়ে এটা আমি একটু জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি এখানে। এবার আমি একটু কষিয়ে নিচ্ছি। আমরা একটু কষিয়ে নিয়ে তারপর দারচিনি দিয়ে দিলাম। দারচিনি আপনার দিতেই হবে। তেজপাতাও দিয়ে নিচ্ছি, আর কয়টা এলাচ দিয়ে নিয়েছি। আপনারা কেউ লবঙ্গ খেতে চাইলে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিইনি। তো আমি এই পর্যায়ে মাংসটা দিয়ে নিয়েছি। আমার মশলাটা কষে গেছে। তো মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করে মাংসটা উঠানোর আগে আবার সস দিয়ে আবার সুন্দর করে রান্না করে নিতে হবে। তো মাংসটা ম্যারিনেট করে আমার হয়ে গেল। এটা আমি এবার হতে দিব, যতক্ষণ টাইম লাগে আর কি। তো এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি একদম কুসুম গরম না, ফুটন্ত পানি এখানে আমাদের দিয়ে নিতে হবে মুরগিটা সিজানোর জন্য। তো মুরগিটা আমার হয়ে এসেছে। এখানে আমি সস দিয়ে নিচ্ছি উঠানোর কিছুক্ষণ আগ মুহূর্তে। এটা আমি 30 মিনিটের জন্য আবার রেখে দিব। মুরগিটা আমার প্রায় হয়ে এসেছে। এই যে আমি এখানে রেখে দিয়েছি মুরগিটা আমি। মুরগিটা তৈরি হয়ে গেছে, মুরগির মাংসটা আর কি তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও অনেক মজা হয়। একটু আলাদা রকমের সস দিয়ে এইভাবে মনে হয় কেউ রান্না করে না, আবার অনেকে করতেও পারে। কিন্তু এই সসের মশলাটা আর যে গ্রেভিটা হয় অনেক সুন্দর হয়। ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ।